মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস ও আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংস্থাটি জানায় এই হামলা ছিল সাম্প্রতিক সংঘাতের প্রতিক্রিয়ামূলক সামরিক পদক্ষেপ। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বলেছে এমন কোনো হামলার সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে নেতানিয়াহুর বাসভবন বা ব্যক্তিগত বাড়িতে সরাসরি হামলার কোনো নিশ্চিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন সংঘাত সংক্রান্ত গুজব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই যাচাই ছাড়া তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল উত্তেজনা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে এবং সাম্প্রতিক ঘটনা নতুন করে কূটনৈতিক ও সামরিক চাপ বাড়াতে পারে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তিগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। বিশ্ব নেতারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সূত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ি বা ব্যক্তিগত স্থাপনায় সরাসরি হামলার খবর নিশ্চিত করেনি। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সর্বশেষ তথ্য জানতে রিফাত সামিরা চৌধুরী ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।